আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এমসিকিউর শর্টকাট ট্রিক্স দেখব। সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বিস্তৃতি চ্যাপ্টারের মধ্যপদ নির্ণয় এবং এন এর মান নির্ণয়। আজকে ভিডিওটি যদি তুমি ঠান্ডা মাথায় দেখো তাহলে তুমি 5 সেকেন্ডও লাগবে না এই এমসিকিউ সলভ করতে। সেটা হচ্ছে মধ্যপদ নির্ণয় এবং এন এর মান নির্ণয়। প্রশ্নগুলো একটু খেয়াল করো, কোন ধরনের প্রশ্ন থাকে দেখো। দ্বিপদী বিস্তৃতিতে মানে দুইটা পদ থাকবে, এখানে একটা অংশ এখানে একটা অংশ। সেটা প্লাস থাকতে পারে মাইনাস থাকতে পারে, ওইটা আমার দেখার বিষয় না। প্লাস থাকলে প্লাস দেবো, মাইনাস থাকলে মাইনাস দেবো। এখানে একটা মাইনাস ইউজ করি যে পাওয়ার জোর থাকতে পারে, পাওয়ার বেজোর থাকতে পারে। পাওয়ার জোর পাওয়ার বেজোর হলে মধ্যপদ কত। আবার বলতে পারে NC 7 NC 8 বা NC যে কোনো সংখ্যা হলে এন এর মান নির্ণয় করো। এগুলো আমরা আজকে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে দেখব। 5 সেকেন্ডও লাগবে না, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো আমি প্রথমত মধ্যপদ নির্ণয় খেয়াল বের করি। একটু ঠান্ডা মাথায় মনে রাখবা, পাওয়ার যদি জোর হয় তাহলে মধ্যপদ হবে একটি, আর পাওয়ার যদি বেজোর হয় মধ্যপদ হবে দুটি। পাওয়ার জোর হলে মধ্যপদ একটি, আর পাওয়ার বেজোর হলে মধ্যপদ দুটি। কিভাবে বের করবা খেয়াল করো। x প্লাস ওয়াই, তারপর কত 12 এর মধ্যপদ, এর মধ্যপদ আমি কি দেব। এখন দেখো এখানে কি আছে, এক্স আর ওয়াই আছে না। এক্স আর ওয়াই তুমি লিখো, এক্স ওয়াই। যদি এখানে মাইনাস ওয়াই থাকে তাহলে তুমি ব্র্যাকেট দিয়ে মাইনাস ওয়াই দিবা। যেহেতু আমাদের মাইনাস নাই, মাইনাস দেবো না। আমাদের পাওয়ার আছে কত, পাওয়ার আছে 12। পাওয়ার কত আছে, ওকে 2 দ্বারা ভাগ করো। 2 দ্বারা ভাগ করলে কত 6। তাহলে এখানে 6 এখানে 6, বাস আমার কাজ শেষ। আমার কাজ কত শেষ। এখন আমার সির মান বসানোর পালা। কার মান বসানোর পালা, সির মান। এখানে হচ্ছে 12, আর এখানে কত দেব, দ্বিতীয় পদের পাওয়ার যা সেটা আমি এখানে দেব। দ্বিতীয় পদের পাওয়ার যা সেটা আমরা এখানে দেবো। তাহলে মধ্যপদ এটি হচ্ছে আমাদের মধ্যপদ। এটি হচ্ছে আমাদের কি পদ, মধ্যপদ। কততম পদ যদি বলে মধ্যপদ কততম পদ হবে, এখানে কত আছে, সির নিচে 6, অথবা ওয়াইয়ের পাওয়ার যা তার সাথে 1 যোগ করবা। তার মানে 6 যোগ 1 সমান কত 7। তার মানে 7তম পদ হচ্ছে মধ্যপদ। 7তম পদ হচ্ছে কি পদ আমাদের, তম পদ মধ্যপদ। এটা গেল কার ক্ষেত্রে, মধ্যপদ। ততম পদ হচ্ছে মধ্যপদ। এটা গেল আমাদের জোড় সংখ্যার ক্ষেত্রে। এটা গেল কার ক্ষেত্রে, আমাদের জোড় সংখ্যার ক্ষেত্রে। সেম ভাবে আবারও বলতেছি, যা থাকবে দুইটা অংশ তুমি তুলবা, জাস্ট তুলবা। এরপর যদি আমাদের জোড় পাওয়ার থাকে ওইটাকে জাস্ট 2 ভাগ করবা। 2 ভাগ করে দুইটা পদের পাওয়ার দিবা। এখন দ্বিতীয় পদের পাওয়ার যা সির নিচে আসবে তাই, এবং উপরে তো মূল পাওয়ারটা, উপরে হচ্ছে মূল পাওয়ারটা। এখন এটা করলে যা আসে তাই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন যদি আমাদের কি থাকে, এটা থেকে বেজোর পাওয়ার থাকে। আবার বলছি বেজোর পাওয়ার থাকলে মধ্যপদ কয়টা আসবে আমাদের, 2টা। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে একটু খেয়াল করো। দ্বিতীয়টা কি আছে আমাদের, এইটার ক্ষেত্রে যে x মাইনাস ওয়াই এর এখানে আছে 13, বেজোর পাওয়ার না, তাহলে মধ্যপদ কয়টি থাকবে, 2টি। তাহলে লাগবে এত এর মধ্যপদ দয়, মধ্যপদ যেহেতু 2টি হবে 2টি দেবো। প্রথমটি কত হবে, এখানে সি রাখো, এখানে কি আছে x, দ্বিতীয় পদ কত আছে মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই দিলাম, ব্র্যাকেট দিয়ে রাখলাম। আরেকটি হবে সি এক্স, আর এটা হচ্ছে মাইনাস ওয়াই। এখন একটু খেয়াল করো, 13কে তো আর আমরা 2 ভাগ করতে পারি না, দশমিক আসবে। তাহলে আমরা কত দিতে পারি, 6 যোগ কত 7, 6 যোগ 7 মানে 13, 6 যোগ 7। তাহলে এই 6 আর 7 একবার ওর কাছে দেবো আমি, কত ওর কাছে দেবো 6, ওর কাছে দেবো 7। তাহলে যোগ করলে কত আসতেছে আমাদের 13। দ্বিতীয়টার পাওয়ার যা দিব এইখানে আমি তাই বসাবো, এইখানে তাই বসাবো। আর উপরে কত, এখানে তো 13, এটা ফিক্সড। এখানে 13, এটা আমাদের কি ফিক্সড। এখানে এটা 13, এটা ফিক্সড। এখন ঠিক উল্টা কাজ করবা, 6 আর 7 তো প্রথমে 6 দিছে ওয়াইকে, এখন 6 দেবো কাকে, এক্সকে। তাহলে ওকে দেবো কত 7। আর এইখানে যা পাওয়ার দিব, এইখানে তাই। তাহলে এইটা হচ্ছে আমাদের 2টা মধ্যপদ। এটা হচ্ছে আমাদের 2টা মধ্যপদ। তাহলে মধ্যপদ দয় কত, এটা যেহেতু 6 আছে তাহলে 6 যোগ 1 ইকুয়াল টু 7তম পদ। আর এখানে 7 আছে, তাহলে 7 যোগ 1 সমান 8তম পদ। তাহলে এই বিস্তৃতির 2টা পদ কত, এই বিস্তৃতির 2টা পদ কত, 2টা মধ্যপদ কত, একটা হচ্ছে 13C6 আর এটা হচ্ছে 13C7, মানে 7 নাম্বার পদ এবং 8 নাম্বার পদ, 2টা পদ হচ্ছে আমাদের মধ্যপদ। যদি বেজোর পাওয়ার থাকে জাস্ট আমাদের মধ্যপদ হবে কয়টি, 2টি। সি দিলাম, 2টা পদ আমি আলাদা আলাদা বসাইলাম। এই সংখ্যাটা 2 ভাগে ভাগ করব। একবার দেবো ওকে
ছোটটা ওকে দেব বড়টা, আবার উল্টা কাজ, ওকে দেব ছোটটা ওকে দেব বড়টা। দ্বিতীয় পদের সাথে যা থাকবে সির নিচে যাবে তাই, দ্বিতীয় পদের নিচে যা পাওয়ার যা হবে সির নিচে যাবে তাই। এটা করলে যা আসে তাই আমাদের মধ্যপদ, তাই আমাদের কি পদ? মধ্যপদ।